দেবী দুর্গার পূজার কাঠামোতে অসুর কেন মায়ের পদতলে থাকে? এই প্রশ্নের দুটি প্রধান কারণ আছে। একটি হলো শাস্ত্রীয় বা পৌরাণিক কারণ এবং অন্যটি হলো প্রতীকী বা আক্ষরিক কারণ। শাস্ত্রীয় কারণ। পৌরাণিক কাহিনী অনুযায়ী মহিষাসুর নামে এক শক্তিশালী অসুর ছিল। সে তার ক্ষমতার দম্ভে স্বর্গ, মর্ত্য, পাতাল সবখানেই ত্রাস সৃষ্টি করেছিল। তখন ব্রহ্মা, বিষ্ণু ও শিবের তেজ থেকে দেবী দুর্গার সৃষ্টি হয়। মহিষাসুরের সঙ্গে দেবীর 9 দিন ধরে যুদ্ধ চলে, যা নবরাত্রি নামে পরিচিত। নবম দিনে দেবী দুর্গা মহিষাসুরের বুকে শূলাঘাত করেন। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে মহিষাসুর বুঝতে পারে যে তার অহংকার ও ক্ষমতা মিথ্যা। সে দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তার চরণাশ্রয় ভিক্ষা করে। সে বলে, মা, আমার মৃত্যুতে কোনো শোক নেই, কিন্তু তুমি আমাকে তোমার চরণ ছাড়া করো না। দেবী দুর্গা তার এই প্রার্থনা গ্রহণ করেন এবং তাকে আশীর্বাদ করে বলেন, তথাস্তু। এই কারণেই দেবী দুর্গার বিগ্রহে মহিষাসুরকে তার পায়ের নিচে দেখানো হয়। এটি আসলে দেবীর করুণা এবং আশীর্বাদের প্রতীক। শাস্ত্রীয় কারণের পাশাপাশি এর একটি গভীর প্রতীকী তাৎপর্যও রয়েছে। দুর্গা প্রতিমায় অসুরকে মায়ের পদতলে স্থাপন করার মাধ্যমে বোঝানো হয় যে দেবী কেবল অশুভ শক্তির বিনাশকারী নন, বরং তিনি মানুষের ভিতরের অহংকার ও আসুরিক প্রবৃত্তিকেও দমন করেন। মহিষাসুর এখানে মানুষের আসুরিকতার প্রতীক। এটি লোভ, হিংসা, ক্রোধ, অহংকার এবং সমস্ত অশুভ প্রবৃত্তিগুলিকে নির্দেশ করে। দেবী দুর্গা এই অসুরকে দমন করে দেখান যে যখন কোনো মানুষ তার ভেতরের আসুরিকতাকে মায়ের চরণে সমর্পণ করে, তখন সে মুক্তি ও শান্তি লাভ করে। তাই অসুর মায়ের পায়ের নিচে থাকা মানে হল সমস্ত অশুভ প্রবৃত্তি দমিত হয়েছে এবং শুভ শক্তির জয় হয়েছে। এই কারণেই দেবী দুর্গার পূজা আসলে মানুষের ভেতরের ভালো আর মন্দের যুদ্ধেরই প্রতিফলন।